নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কথা বলতে বলতে আমি ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ আজকে অনেকটা কাজ আছে। তোমাদেরকে কালকে বলেছিলাম ছেলের আজকে একটা সরকারি নাচের প্রোগ্রাম আছে, তো চলো আমি রান্নাটা করে নিই। দেখো ভাত আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি, এটা ভাইয়ের জন্য তরকারি, চিংড়ি দিয়ে আলু কচু বেগুন দিয়ে তরকারি। ভাই মাছ খায় না, সেই জন্য ভাইয়ের জন্য চিংড়ি দিয়ে তরকারি, আর এটা আমাদের মাছ দিয়ে তরকারি। তো আমি একেবারে দুবেলার জন্য করে নিয়েছি, দুটো বাটিতে আলাদা করে তুলে রেখে দিয়েছি, কারণ নাচের প্রোগ্রাম থেকে ফিরতে রাত হবে। তো চলো এবার রান্না হয়ে গেছে, সঙ্গীতকে তুলি। সঙ্গীত, ও সঙ্গীত উঠে পড়ো এবার। কি হয়েছে? মাথা যন্ত্রণা হচ্ছে, বমি পাচ্ছে কেন? দেখে উঠে এসো। দেখো কাণ্ড, রান্না হয়ে যেতে ভাবলাম তাকে তাড়াতাড়ি তুলে ব্রাশ করিয়ে রেডি করে নেব নাচের প্রোগ্রামের জন্য। আর তুলতে এসে দেখি শরীর খারাপ। ভালো ছেলে ঘুমোলো, কালকে রাতে একটু পেটে ব্যথা করছিল, কিন্তু এমনি ভালো ছিল। এখন দেখছি গা গরম, বলছে মাথা যন্ত্রণা হচ্ছে আর বমি পাচ্ছে। কি জ্বালায় পড়েছি। ওর বাবাও বাড়িতে নেই, কাজের জন্য একটু বাইরে গেছে। তো কি যেন করি তো ভেবে পাচ্ছি না। আর তুলে বাইরে নিয়ে এলাম, তারপরে একটু জল দিলাম, বললাম একটু জলটা খা, তাহলে গাটা হয়তো একটু ঠিক হবে। তারপরে দেখি ব্রাশ করিয়ে একটু কিছু খাইয়ে আগে জ্বরের ওষুধটা খাইয়ে দিই। মনে মনে এক ভেবে আছি আর এক হয়ে যাচ্ছে। চলো ওকে ব্রাশ হাতে দিয়ে পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি। বলি একটু বাইরের দিকে নিয়ে যাই, তাহলে একটু মনটা ফ্রেশ হবে। তো ঘাটের কাছে নিয়ে এসেছি, আর পুকুরের মধ্যে একটা পানকৌড়ি বারবার ডুব দিচ্ছে, আর ও সেটাকে দেখছে। তো বললাম যে এখানে বসে ব্রাশটা করে নাও, মনটা ভালো লাগবে। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিলাম, ভাবলাম যে ওকে তুলে রেডি করে স্নান টান করে একটু রেস্ট নিয়ে বেরাবো। সে আর হলো না। দেখো এখনও বাসন ভেজানো আছে, আমার রান্না করে ভিজিয়ে রেখে দিয়েছি, জানি ওকে তুলে ব্রাশ করিয়ে দুজনে একসাথে স্নান করে বাসন মেজে উঠে আসবো। সে আর হলো না। তো ভাবছি নাচের প্রোগ্রামটা কি হবে, তাদেরকে কথা দেওয়া আছে, এটা একটা সরকারি প্রোগ্রাম, কি করব বুঝতে পারছি না। দেখি ওষুধটা খাওয়াই, কেমন থাকে, তারপরে তার চিন্তা। তো শরীরটা এতই খারাপ লাগছে, হাত না কি কাঁপছে, ব্রাশও করতে পারছে না। সেই কারণে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি। তারপরে কিছু খাইনি, তো ওই জন্য মনে হয় বেলাও হয়েছে, তো আগে ব্রাশটা করিয়ে খাইয়ে দিই। ব্রাশ করতে করতে শরীরটা খুব খারাপ লাগছিল, ওখানেই দুবার বমি করেছে। তো আমি পুকুর ঘাট থেকে তুলে নিয়ে এলাম, তারপরে এসে একটা গ্যাসের ওষুধ দিলাম, বললাম যে এই ওষুধটা খেয়ে নে। খালি পেটে গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, তো কিছুক্ষণ পরে ভাবলাম যে একটু ভাত খাইয়ে দিই, তারপরে জ্বরের ওষুধটা খাওয়াবো। ছেলেটার কেন যে বারবার এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওর বাবা বাইরে থেকে ফিরুক, তারপরে ওর পেটের একটা ছবি আগে করে নেব। কিন্তু আমি কি ভাবছি জানো তো, আজকে যে প্রোগ্রামটা আছে সেখানে আমি না কিভাবে বলবো, কারণ এটা একটা সরকারি প্রোগ্রাম। আমি আগে থেকে কথা দিয়ে দিলাম আগের দিন। ছেলের শরীর সুস্থ আছে, কিভাবে জানবে এরকম বিপদ হবে। এখানে পৌরসভার ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ধরনের মানে উচ্চ পদস্থ কিছু মানুষ আসবে, গণ্যমান্য ব্যক্তি, সেখানে এই প্রোগ্রামটা হবে। আমি সেখানে তাদের সামনে এখন কিভাবে নাটা বলবো। আবার এদিকে ছেলের শরীর খারাপ, কি করব আমি বুঝে উঠতে পারছি না। দেখে দেখে ওর বাবাটা আজকেই নেই, বাইরে গেছে। আর ছেলে তো সকাল থেকে যতই শরীর খারাপ লাগছে ততই বারবার বলছে শুধু বাবাকে ফোন করো, বাবাকে আসতে বলো। কিন্তু সে তো এখন আসতে পারবে না, অনেকটা দূরে আছে। তো ওকে আগে খাইয়ে নিই, তারপরে দেখি একবার ফোন করে জিজ্ঞাসা করি যে এরকম এতটা শরীর খারাপ কি করব। ওনারা কি বলেন একবার জিজ্ঞাসা করে দেখি, যদি কোনোভাবে অন্য কিছু ম্যানেজ করা যায়। দেখো সমস্যা আমার পিছুই ছাড়ছে না, একদিক থেকে সমস্যা মেটানোর চেষ্টা করছি, আর এক দিক থেকে সমস্যা এসে যাচ্ছে। খাওয়ানোর পরে আমি উঠানের মধ্যে হাত ধোয়ানোর জন্য ডাকলাম, যেতে গিয়ে জুতোয় পা আটকে গিয়ে পড়ে গিয়ে দেখো একদম পুরো হাঁটুটা ছিঁড়ে কতটা কেটে গেল। জ্বালা যন্ত্রণা হচ্ছে, কাঁদছে, একটু ওষুধ দিচ্ছি সেটাও দিতে দিচ্ছে না। আর এতটা রক্ত বেরাচ্ছে যে বন্ধ হচ্ছে না, আর পায়ে খুব ব্যথা করছে। কি যে করি, একটার পরে একটা সমস্যা লেগেই আছে। ছেলেটার উপর দিয়ে কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সব গুছিয়ে তো নিচ্ছি, নাচ করতে পারবি তো? হ্যাঁ গো বাবা, সেখানে এমনি রেস্ট নেওয়ার মতো জায়গা আছে তো?
একটু ওই চেয়ার টেয়ার নিশ্চয়ই থাকবে হলের মধ্যে। শরীর এখন একটু ঠিক লাগছে তো? হাঁটুতে মলমটা দেওয়ার পরে একটুখানি কিছুক্ষণ শুয়েছিল, তারপর বলছে মা আমার শরীরটা ভালো লাগছে, ঠিক আছে আমি নাচ করতে পারবো, আমাকে নিয়ে চলো। তো যখন নিজে থেকে বারবার করে বলছে, তো ভাবলাম একটাই তো নাচ হবে, তাহলে নিয়ে যাই, একটা নাচ করিয়ে নিয়ে চলে আসবো, কথা রাখতে নিয়ে যায়। তো দেখো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, এর মধ্যে ওর নাচের ড্রেস নিয়েছি। বেশি নাচাবো না, রিকোয়েস্ট করলেও বলবো যে ওর শরীরটা খুব খারাপ, একটাই নাচ করবে, কথাটা তো রাখা হবে। তো সেই কারণে দেখো আমার সাথে এটা আছে গীতা, এই গীতাটা আমি সবসময় সাথে ব্যাগে রেখে দিই। তো এটাই আমাদেরকে সবসময় রক্ষা করে সব বিপদের হাত থেকে। তো সঙ্গীতকে একবার বের করে বললাম এটা নিয়ে একটু প্রণাম করে নে। যখন সঙ্গীতের খুব শরীর খারাপ লাগছিল তখন না আমি যেখানে নাচের প্রোগ্রাম ওখানে ফোন করেছিলাম যে এরকম শরীরটা খারাপ লাগছে, খুবই শরীর খারাপ, কি করব। তো ওনারা বলেছিলেন একজনকে অন্তত নিয়ে আসুন, না হলে আমরা কিভাবে ম্যানেজ করব। তো তারপরে দেখলাম যে ঠাকুরের ইচ্ছায় সঙ্গীত বলছে আমার ভালো লাগছে, আমি যেতে পারবো। তো দেখো চাঁদনি এই বাড়ি চলে এসছে, একসাথে আমরা দুগ্গা দুগ্গা করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। বুকে অনেকটা সাহস ধরলাম যে অসুস্থ ছেলেকে নিয়ে আমি নাচে নিয়ে যাচ্ছি। জানি না এটা আমার বাড়াবাড়ি হচ্ছে কি না, কিন্তু ওই আমাকে সাহসটা দিয়েছে যে আমার শরীরটা এখন ভালো আছে মা, আমি পারবো। তো চলো ওদেরকে নিয়ে আমি গাড়ি উঠি, তারপরে গাড়ি থেকে নেমে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি অটো গাড়ি করে যাব। তো দেখো আমি অটো গাড়ি থেকে নেমে পড়েছি। আমি নেমেছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার নেমে আমি হসপিটালের পাশ থেকে যে রাস্তাটা, ওখান থেকে আমি যাচ্ছি। তো হসপিটালের পাশ থেকে যে রাস্তাটা না, মানে জায়গাটা একটু কেমন নির্জন টাইপের। এই হসপিটালের পাশ থেকে এই যে রুমগুলো আছে না, এটা হলো মর্গ। এখানে কেউ মারা গেলে হসপিটালে এখানে ওই পোস্টমর্টমগুলো হয়। তো এই পাশ দিয়ে যেতে গেলে না গাটা একটু কেমন ছমছম করে, মানে জায়গাটা একটু কেমন নির্জন টাইপের। এই যে দেখো এইগুলো যেন পুরো বাড়ির মতো, দেখলে ভয় পাবে। দুপুরবেলা যাচ্ছি তাও যেন কি নির্জন, কীরকম একটা ভয়ের ব্যাপার। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে, সেটা হলো ওর নাচের যে আন্টি, সেই আন্টির বাড়ি। ওখান থেকে সেজেগুজে রেডি হয়ে তারপরে একসাথে সবাই যাব। তো অনেক দিন আগে এসেছিলাম, রাস্তাটা না একটু ভুলে গেছি, আন্দাজে আন্দাজে যাচ্ছি। ওরা দুজনে এগিয়ে যাচ্ছে, বলছে আমরা রাস্তা চিনতে পেরেছি, দেখি বাড়ি পৌঁছাতে পারি কি না। তো শেষমেশ দেখো আমরা ঠিক বাড়িতেই চলে এসেছি। বাড়ির কালারটা দেখে মনে হলো যে ঠিক বাড়িতেই চলে এসেছি। তো চলো আমরা যাই বাড়িতে। আর দেখো বাড়িতে এসে এখন ওর নাচের আন্টি ওদেরকে রেডি করার জন্য সব জিনিসপত্র বের করেছে। আমার কাছে কিছু মেকআপের জিনিস ছিল, আর ওর আন্টিও কিছু জিনিস দিল, যেগুলো আমার কাছে ছিল না সেগুলো দিল, দিয়ে ওকে মেকআপ করিয়ে দিচ্ছে। প্রথমে চাঁদনি বসেছে মেকআপ করতে, সঙ্গীতকে একটু রেস্ট নেওয়ার জন্য শুইয়ে দিয়েছি। তো ওর আন্টি, আন্টির মা, আন্টির বাবা সবাই খুব ভালো, ওদেরকে খুব ভালোবাসে। আর এবার দেখো আমাদের সঙ্গীত একদম রেডি, পুরো মেকআপ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আমার সঙ্গীত না স্টেজে নাচ করতে খুব ভালোবাসে, কারণ ওর কতটা শরীর খারাপ দেখলে তোমরা, তারপরেও ও এলো। তো তারপরে ওর আন্টিদের উঠানে একটা ঠাকুরের মন্দির আছে, সেখানে দুজনে চলে এসছে একটু প্রণাম করার জন্য। যতবার ওরা প্রোগ্রামে যায় কোনো মন্দির থাকলে দুজনে প্রণাম করে তারপরে যায়। তো এখানে একটা লক্ষ্মীনারায়ণ খুব সুন্দর মূর্তি, আর সেখানে দুজনে এসছে লাস্টবার একটু প্রণাম করে নিচ্ছে। চলো আমরা মেন জায়গায় যাই। দেখো আমরা বাইকে করে এসছি, ওর যে আন্টি ওর বাবা আমাদেরকে বাইকে করে দিয়ে গেছে। এই যে এটা একটা ভিলা, আনন্দলোক ভিলা, এর উপরে অনুষ্ঠানটা হবে। তো চলো আমরা উপরে যাই। এখানে ওর নাচের আন্টি, আন্টির মা সবাই এসছে। ওরা সব সময় আমাদেরকে খুব সাপোর্ট করে, কোনো দিনও আমি একা দুজনকে নিয়ে প্রোগ্রামে যাই না। সব সময় ওর আন্টির মা মানে ওই কাকিমা আমাদের সাথে করে নিয়ে যায়, সাথে করে নিয়ে আসে, আর ওদেরকে মেকআপ করানো সব কিছু দায়িত্ব ওরাই নেয়। তো চলো এবার ওরা ওদের প্রোগ্রামটা শুরু করবে। পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের খেলার মাঠের মেয়েরা পল্লবী। তো দেখো তোমাদেরকে আগে বলেছিলাম না, এখানে সব গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানটা হবে। কেউ আছে হসপিটালের সুপার, কেউ হেলথ ডিপার্টমেন্টের বড় অফিসার, কেউ আবার আছে হাই স্কুলের টিচার। তো বিভিন্ন পেশার মানুষ এখানে আছেন। তো এটা একটা HIV AIDS রোগ মানে ভাইরাসের প্রতিকার হিসাবে কি করা উচিত বা কতটা সতর্ক হওয়া উচিত সেই নিয়ে একটা সেমিনার হচ্ছে।
অনুষ্ঠান চলছে, কিন্তু আমার ছেলে অনেকক্ষণ থেকে বলছে মা আমার আবারও শরীরটা খারাপ লাগছে, আমার শরীরটা কেমন হচ্ছে, মনে হচ্ছে জ্বর জ্বর আসছে, গা হাত পা কাঁপছে। তো কি করব কিছু বুঝতে পারছি না, কি যে করি এখন। তো তারপরে ওর আন্টির মা কোলে নিয়ে মাথা টিপে দিচ্ছে, মানে খুব আদর করছে যাতে একটু বাচ্চাটা সুস্থ হয়। বলছে আমার বমি পাচ্ছে। তো তারপরে ওষুধ খাইয়ে একটু এখানে শুইয়েছি। আর ওর পাশে যে বসে আছে ওই আঙ্কেলটাও খুব ভালো, ওকে খুব সাপোর্ট করে। তো বসে আছে যাতে আমাদের তাড়াতাড়ি নাচটা হয়ে যায়। তো দেখো কোনো রকমে আমাদের একটা নাচ হয়ে গেছে। তারপর ছেলের খুব শরীর খারাপ লাগছে, ওকে ওই আঙ্কেলটা বাইকে করে দিয়ে গেছে। তারপর আমরা এই যে অটো ধরেছি, অটোতে বসে আছে, বাড়ি ফিরবো। ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি যাতে মনটা একটু ফ্রেশ হয়। এই যে অটোতে আমরা বসে আছি, এবার আমরা বাড়ি ফিরবো। কি করব মানে কিছু বুঝতে পারছি না, গাড়িতে যদি খুব শরীর খারাপ হয়। তো দেখো ছেলে মেয়ে দুজনেই খুব ক্লান্ত, মেয়েটাও ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা দিয়ে, আর ছেলেটার তো শরীর খুবই খারাপ লাগছে। ভাবছি যে ছেলেটাকে জোর করে নিয়ে এসে কি আমি কোনো ঝুঁকি নিয়ে ফেললাম, কি হবে, আগে বাড়ি তো পৌঁছায়। তো বাড়ি নিয়ে আসার পরে আমি হাত মুখ ধুইয়ে ওকে একটা ওষুধ আবারও খাইয়ে দিয়েছি। আর তারপরে দেখো ওদের ওখান থেকে না টিফিনের ব্যবস্থা করেছিল বাচ্চাদের জন্য। তো এখানে টিফিন দিয়েছে, এতক্ষণ পরে বলছে মা টিফিনের প্যাকেটটা খোলো না, কি আছে দেখবো। তো প্যাকেটটা খুললাম, দেখো একটা ডিম সেদ্ধ দিয়েছে, একটা কলা দিয়েছে, একটা ব্রেড মানে কেক আছে, আর একটা লাড্ডু আছে। আর ওখানে একজন ওকে একটা বেলুন আর একটা চকলেট দিয়েছে, নাচ খুব ভালো হয়েছে বলে। তো সেটা নিয়ে এখন খেলতে বসেছে। এখন মনে হয় শরীরটা একটু ফ্রেশ লাগছে ওর। শরীরটা যেহেতু ফ্রেশ আছে তাহলে একটু খাইয়ে দিই, না হলে আর খেতে পারবে না। আর প্যাকেটে যে ডিম সেদ্ধটা ছিল ওটাও খেয়ে নিয়েছে, এবার ভাত খাওয়াবো। তো ভাত টাত খাইয়ে নিয়ে এবার বিছানায় চলে এসেছি শোয়ার জন্য। আর এই যে পায়ে সেই কাঁটাটাতে আর একবার মলম দিয়ে দিচ্ছে, বলছে খুব ব্যথা হয়েছে মা, আমি পা নাড়তে পারছি না, খুব ব্যথা হয়েছে। হবেই, হাঁটুর মতো একটা জায়গাতেও এখানে ভাঁজ পড়ে, হাঁটা চলা করতে গেলে ওখানেই তো আগে লাগবে। তো শুতেও পারছে না, এই যে দেখো একটু শোয়ার চেষ্টা করছে, শুতেও পারছে না। শরীরটা ক্লান্ত লাগছে দুজনেই, যদি বা একটু শুলাম, শোয়ার পরে এত শরীর খারাপ লাগছে, ছেলে দম নিতে পারছে না, কষ্ট হচ্ছে। আবার কি করব, আবার উঠলাম, উঠে দেখো এই জল নিয়ে গরম জল বসাচ্ছি। ভাবছি একটু ভাপ নিলে যদি শরীরটা ভালো হয়। আর ওর বাবা দুদিন থাকবে না বলে সমস্ত রকমের ওষুধ বাড়িতে রেখে দিয়ে গেছে। জ্বর, সর্দি, কাশি, পায়খানা, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, মলম সব কিছু দিয়ে গেছে। তো এই যে একটা পুদিনার প্যাকেট ছিল, আমি ওটা পুদিনা বলি কিন্তু জানি না এটা কি। সর্দি হলে এটা গরম জলের মধ্যে ফেলে ভাপ নিলে মানে নাকটা বেশ ছেড়ে যায়, দমটা নিতে সুবিধা হয়। তো সেই কারণে এইটা নিয়ে এলাম, ওই জলটা ফুটে গেলে ওর মধ্যে দেব, দিলে ওকে একটু ভাপ নিতে বলবো, হয়তো নেওয়ার পরে নাকটা একটু মানে ভালো লাগবে, দমটা নিতে সুবিধা হবে। তো বাবু নিজেই প্যাকেটটা নিয়েছে, ও কেটে দেবে জলের মধ্যে। তা ভাবলাম দিক, তো ওটা দিলে না প্রচণ্ড ঝাঁঝ ওঠে, আর এই যে ভাপটা উড়ে যাচ্ছে সেই কারণে আমি একটা কম্বল নিয়ে এসেছি, এটাকে চাপা দিয়েছি আর বললাম এবার ভাপটা নে। কিন্তু এতটা ঝাঁঝ যে ওর মধ্যে থেকে নিতে পারছে না। তো সেই কারণে ওটা আবার খুলে দিলাম, তারপরে ও একটু ভাপ নিয়ে নিচ্ছে। তো চলো কি আর বলবো, রাত অনেক হলো, আর আমার কিছু বলার নেই। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিও।